টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যের দুর্নীতি দমনের দায়িত্ব দেওয়া হয়েছিল ক্ষমতাসীন লেবার পার্টির নিজস্ব স্বার্থ হাসিলের জন্য। এক বিশ্লেষণে এমন দাবি করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের পলিটিক্যাল এডিটর পিপ্পা ক্রেরার। মঙ্গলবার টিউলিপের পদত্যাগের পর এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। গার্ডিয়ানের পলিটিক্যাল এডিটরের মতে, ডাউনিং স্ট্রিটের ভেতর এমন কিছু লোক রয়েছেন যারা নিজেদের স্বার্থ হাসিলে টিউলিপকে মন্ত্রী বানান। তাকে লেবার পার্টি বা ক্ষমতাসীনদের ব্যানার হিসেবে ব্যবহারের একটি মনোভাব ছিল স্পষ্ট। কিন্তু বাংলাদেশে তার খালা শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ডাউনিং স্ট্রিটের ওই লোকেরা হয়তো ভাবছেন টিউলিপকে সামনে আনার আগে তারা যদি দ্বিতীয়বার ভাবতেন জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ক্ষমতাসীনদের এমন মনোভাবের কারণ তৎকালীন আওয়ামী লীগ সরকারের দুর্নীতির সাথে তার যোগসূত্রের মাত্রায় স্পষ্ট হয়ে যাওয়া। ওই বিশ্লেষণে আরও দাবি করা হয়, টিউলিপ সিদ্দিককে যখন ব্রিটিশ সরকারের দুর্নীতি দমন মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয় তখন শেখ হাসিনার সরকার ছিল বেশ প্রভাবশালী। পারিবারিক গাম্ভীর্য টিউলিপকে সবার কাছে সমাদৃত করে। লেবার পার্টির নির্বাচনী প্রচারে আওয়ামী লীগ নেতাকর্মীরাও সহযোগিতা করেন। টিউলিপ সিদ্দিকের পাশাপাশি কিয়ার স্টারমারের প্রচারে নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করেন। কিন্তু বর্তমান বাংলাদেশ পরিস্থিতি যদি তখন থাকতো, তবে ডাউনিং স্ট্রিটের ভেতরের লোকজন তাকে দায়িত্ব দেওয়ার আগে একটু চিন্তা করতে চাইতেন বলে বিশ্লেষণে উঠে এসেছে। একজন লেবার এমপি নাম প্রকাশ না করার শর্তে গার্ডিয়ানকে বলেন, টিউলিপকে মন্ত্রিত্ব দেওয়ার বিষয়টি ছিল ক্ষমতাসীনদের নিজস্ব লক্ষ্য। সবাই জানত যে তিনি বাংলাদেশের রাজনৈতিক রাজবংশের একজন সদস্য যার বিশাল ক্ষমতা এবং অর্থের সাথে সম্পর্ক রয়েছে। পৃথিবীতে কে ভেবেছিল যে তাকে এই চাকরি দিয়েই সবার দৃষ্টিতে পড়তে হবে? যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক। বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ পরিবারের দুর্নীতির সঙ্গে তার নাম উঠে আসার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার প্রবল চাপের মুখে পদত্যাগ করেন তিনি। টিউলিপ সিদ্দিকের স্থলে নতুন অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসেবে লেবার পার্টির এমপি এমা রেনল্ডসকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তাকে ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ৪৭ বছর বয়সী এমা রেনল্ডস গেল বছরের জাতীয় নির্বাচনে নির্বাচিত হন। তিনি বর্তমানে দক্ষিণ ইংল্যান্ডের ওয়াইকম্ব নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করছেন। এর আগে ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে মধ্য ইংল্যান্ডের বিভিন্ন আসন থেকে নির্বাচন করে আইন প্রণেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন রেনল্ডস। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।